আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কুলি পিঠা বানাবে। তো এখানে পানি ফুটে ওঠার পরে চালের গুঁড়ি দিয়ে আটা সেদ্ধ করা হবে। তো আটা দেওয়ার পরে দেখুন, আটা চালের গুঁড়ি দেওয়ার পরে আহ, ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে তারপরে কিন্তু নেড়েচেড়ে আটা সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে। তো দেখুন, প্রথমে এভাবে চালের গুঁড়ো দিয়ে নাকড় দিয়ে এভাবে নেড়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখা হবে। তো 5 মিনিট পর আবার এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নিব। তো এখানে কিন্তু চাল ভেজে তারপরে এভাবে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। চালের গুঁড়ো দিয়ে দিতে হবে নারিকেলের সাথে। এটাকে আমরা খাজা বলি, যে নারিকেলের আর চাল ভাজার গুঁড়ো দিয়ে খাজা তৈরি করতে হবে। তার সাথে ভাবি এবার কিছু বাদাম বেটে দিল। এই যে দেখুন, এখন কিন্তু বাদাম গুঁড়ো করে নিছে। তো এখানে পানির ভিতরে গুড় দিয়ে তারপরে জাল দিয়ে গুড় গলিয়ে তার ভিতরে প্রথমে চাল ভাজার গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিবে। এরপরে চালের গুঁড়োটা কিছু সেদ্ধ হয়ে আসলে তার সাথে দিয়ে দিবে নারিকেল। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু চাল ভাজার গুঁড়ো এভাবে দিয়ে দিল। চাল ভাজা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপরে নারিকেল দিবে। তো দেখুন বন্ধুরা, চাল ভাজার গুঁড়ো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন এর ভিতরে নারিকেল দিয়ে দিবে। তো নারিকেল দেওয়ার পরে এই নারিকেল থেকে কিন্তু পানির মতো বের হবে, তেল বের হবে। তো সেই জন্য আর পানি দিতে হবে না। নাড়াচাড়া করার পরে এমনি আঁশ ধরে যাবে। যখন হাতে একটু আটা আটা বাজবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। আমাদের দেশে এই যে নারিকেল আর চালের গুঁড়ো, চাল ভাজার গুঁড়ো দিয়ে এখন যে রান্না হচ্ছে এটাকে আমাদের দেশে খাজা বলে, কুলি পিঠার খাজা। তো দেখুন, কুলি পিঠার খাজা কিন্তু প্রায় তৈরি করা হয়ে গেছে। এরপরে আটা দিয়ে রুটি বানাবে। রুটি বানাবার পরে তারপরে এই খাজা ভিতরে দিয়ে পিঠা বানাবে, কুলি পিঠা। তো বন্ধুরা, এখন আটা মাখতে হবে। আটা মেজে তারপরে দলা করে রুটি বানাতে হবে। তো আমরা চলুন একটু অন্য দিক থেকে ঘুরে আসি। তা আমার ভাই এই যে দেখুন, বাড়ির উঠোনে কত সুন্দর সুপারি গাছের বাগান করছে। তো এই বাগান দেখতে এতটা সুন্দর লাগে, কি আর বলবো। এই যে দেখুন, বাগানের ভিতরে বিভিন্ন রকমের গাছ আছে। এখানে আরেকটি জিনিস আছে, আলু গাছ। আমাদের দেশে এটাকে কিন্তু গোজ আলু বলে। মাটির নিচে হয় এবং গাছের সাথে ফলও হয়। তো এই আলুগুলো খেতে কিন্তু অনেক মজা, শোল মাছ দিয়ে রান্না করলে। তো এই যে আমার ভাইয়ের বাড়ি, বিল্ডিং অনেক বছর আগে করা হয়েছে, রং টং নষ্ট হয়ে গেছে। তো ছাদের উপরে আবার উনি মুরগি পালে। এরপরে এই যে দেখুন, বাহিরে মুরগির ঘর আছে। এরপরে আর একটু সামনে এই যে এখানে এটার ভিতরে কিন্তু হাঁস আছে। মানুষের ধান খেতে যায়, এই জন্য এখানে জাল দিয়ে এভাবে বেড়া দিয়ে হাঁস আটকে রাখছে। তো এখন দেখুন, এই যে রুটিগুলা ওনারা বেলে নিচ্ছে, অন্যদিকে কিন্তু পিঠা বানানো হচ্ছে। রুটির ভিতরে এভাবে খাজা দিয়ে ভাজ করে তারপরে বাঁশের ছেঁচড়ো দিয়ে পিঠেগুলো এভাবে কেটে নিবে। তো একে একে সমস্ত পিঠেগুলো কিন্তু এভাবেই বানিয়ে নিবে হাতে হাতে। গ্রামের বাড়িতে একটা কাজ করলে কিন্তু অনেক মানুষ এক জায়গায় বসে খুব তাড়াতাড়ি কাজগুলো করে ফেলে, কষ্ট হয় না। তো গ্রামে শীতের দিনে আসলে আসলে অনেক মজা হয়, চলাফেরা খাওয়া দাওয়ায় সব কিছুতেই। শীতের দিন মানেই পিঠে পুলির দিন। তো গ্রামে আসলে দেখা যায় অনেক ধরনের পিঠে ভাবি বানায়, আমাদের মা বাবা নাই, ভাবি আছে, ভাই আছে। ওনারা কি খাওয়াবে, কি করবে, অস্থির হয়ে যায় আমাদের জন্য। তো আমরা যখন গ্রামে যাই, ভাই ভাবি আছে বিদায় আমরা মা বাবার অভাবটা বুঝি না। তাই ভাই ও ভাবির জন্য আল্লাহর দরবারে দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন তাদেরকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আপনারাও আমার ভাই ভাবির জন্য সবাই দোয়া করবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তো আমার চ্যানেলে একেবারে যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো পিঠে ওনারা তৈরি করে ফেলছে।
এখন পিঠা আহ, ভাজবে। তো কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে পিঠাগুলো দিয়ে দিল। পিঠা দেওয়ার পরে দেখুন এভাবে যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন পিঠাগুলো নামিয়ে নিতে হবে। তো সব পিঠেগুলো কিন্তু এভাবেই ভেজে নেবে ওনারা। আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।